চিন্তায় পুরো বঙ্গবাসী, বৃষ্টি এলেই ফুটবে হাসি। আমাদের বঙ্গবাসীদের এখন একটাই চাহিদা, সেটা হচ্ছে বৃষ্টি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, সব জায়গাতেই বাঙালিরা রয়েছে। তারা সবাই চাইছে আসুক বৃষ্টি। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধ্য ত্রিপুরায় বেশ মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি চলছে, সাথে বজ্রবিদ্যুৎ। এবং মগিয়াবাড়ি, শিলচরি বাজার, উদয়পুর, আগরতলা, আমবাসা, খোয়াই সমস্ত জায়গায় মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ইনফ্রারেড মুড সেটাই বলছে। আইজল, মিজোরাম জুড়ে বৃষ্টি চলছে। তবে বেঙ্গল জোন কিন্তু এই বৃষ্টির থেকে পুরোটাই বঞ্চিত। যদিও আবারও বলছি, ত্রিপুরা রয়েছে এই বৃষ্টির রোষানলে নয়, আশীর্বাদের মধ্যে। শিলচরও কিন্তু বৃষ্টি পেয়েছে। এই বাংলাদেশের এই কুমিল্লা বা কিছু কিছু জায়গায় পেয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ মূল, যেহেতু আমি একজন পশ্চিমবঙ্গ বাসিন্দা হিসাবে সবার আগে পশ্চিমবঙ্গের কথাই বলবো, যে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টি পায়নি। তাপমাত্রা হু হু করে বেড়েছিল, তবে তাপমাত্রা আজ থেকে খানিকটা কমা শুরু হয়েছে। বৃষ্টি যেটা আপনারা সবাই চাইছেন, আমি আজকে সকালের আপডেট দিয়েছিলাম এবং সেখানেও দেখিয়েছি। প্রতিদিনই তো সন্ধ্যে 6টার পর, রাত্রি 12টার পর, ভোর 6টার পর, আবার দুপুর 1টার পর আপডেট হয়। তার জন্য আজকের সান্ধ্যকালীন বা রাত্রিকালীন আপডেটে আপনাদের একবার দেখিয়ে দিই যে যা যা আমরা আপডেট পেয়েছিলাম সকালে বা দুপুরে, সেই সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। 4 তারিখ আগামীকাল সেরকম একটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও দেখছি না, উত্তরবঙ্গেও দেখছি না, ত্রিপুরাতেও দেখছি না। আসামের শিলচরে ছিটেফোঁটা লক্ষ্য করা যাচ্ছে, গুয়াহাটির দিকে রয়েছে বৃষ্টি। মূলত ওই বাংলাদেশের পূর্বে ময়মনসিংহ, সিলেটের দিকে খানিকটা লক্ষ্য করতে পারছি। এছাড়া কালকের মোটামুটি সারাটা দিন এরকমই থাকবে, খুব বৃষ্টি কিছু নেই আজকের মতোই। আজকেও খুব কিছু বৃষ্টি ছিল না। আজকের এই রাতের দিকে একটু মধ্য ত্রিপুরাতে বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। কালকে 5 তারিখ, কালকে কিন্তু শিলচর এবং ত্রিপুরাতে বৃষ্টি থাকছে, আর আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে ধূপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার সব জায়গাতে কালকের সকালের পর থেকে দুপুরের দিকে বৃষ্টি থাকছে। বৃষ্টি থাকছে শিলচরে, বৃষ্টি থাকছে আসামের গুয়াহাটিতে, ডিমাপুরে, জোরহাট, তেজপুর, ইটানগর, আসাম জুড়ে বৃষ্টি থাকছে। আর বাংলাদেশের ওই ময়মনসিংহ, সিলেটের দিকে আর আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি কালকে দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি না। কালকে 5 তারিখ কালকে 4 তারিখ খুব একটা কিছু নেই। 5 তারিখের কথা বলছি, যে 5 তারিখে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু নেই। উত্তরবঙ্গের বৃষ্টি ছাড়া ত্রিপুরাতে বৃষ্টি, শিলচরের দিকে বৃষ্টি, সিলেট, কুমিল্লার দিকে বৃষ্টি, এটাই আর কি। মানে মূলত আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই। রাতের দিকেও ত্রিপুরা জুড়ে বৃষ্টি, আর বাংলাদেশের ওই দক্ষিণ পূর্ব বাংলাদেশ, কুমিল্লা ওই দিকটাতেই বৃষ্টি। পশ্চিমবঙ্গে সেরকম কিছু 5 তারিখে খুব একটা যে দেখব তা নয়। এবং আরও একটা কথা বলে দিই, 6 তারিখে যতটা বৃষ্টি ভাবা গেছিল ততটা বৃষ্টি যে হবে সেটাও নয়। তবে আসাম জুড়ে বৃষ্টিটা থাকছে, এটা আমি বলে দিলাম। আসাম জুড়ে বৃষ্টিটা থাকবে, আর ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, আগামীকালকেও থাকছে, পরশুদিনও থাকছে, আজকে এই মুহূর্তেও রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টি যেটা 6 তারিখে লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকে, সেটা হচ্ছে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলকুচি এই সমস্ত জায়গায়। বাংলাদেশের ওই ময়মনসিংহ, বগুড়া, নগরপুর, রংপুরের দিকে বৃষ্টি থাকবে। আর সেরকম কোথাও বৃষ্টি দেখছি না। তবে 6 তারিখে দুপুর এবং বিকালের দিকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ত্রিপুরায় যেরকম বৃষ্টি, বাংলাদেশে বৃষ্টি, আমাদের উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি থাকলেও সন্ধ্যের দিকে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে একেবারে দক্ষিণ বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে। এবং মুর্শিদাবাদ, নদিয়া, আংশিক উত্তর 24 পরগনা, ভাটপাড়া, তারকেশ্বর মানে হুগলি, সিঙ্গুর, আরামবাগ, পান্ডুয়া মানে বর্ধমান, মেমারি, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা মানে নদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা
তারিখে দেখা যাবে। 6 তারিখে বৃষ্টি নেই এরকম নয়, 6 তারিখে আছে, বৃষ্টি আছে। কলকাতায়, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় বৃষ্টি থাকছে, বাংলাদেশেও বৃষ্টি থাকছে, দক্ষিণে মধ্য বাংলাদেশে বৃষ্টি থাকবে। এবং সন্ধে ও রাতের দিকে সিলেট শিলচরের দিকে বৃষ্টি ছাড়া সেরকম একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, এবং সকালের পর থেকেই দুপুরবেলায় এবং বিকেলের দিকে ভালো লেভেলের বৃষ্টি বাংলাদেশের দিক থেকে প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়ার দিকে প্রথম, এবং মালদা ও দক্ষিণ দিনাজপুরের দিকে সবার আগে বৃষ্টি শুরু হবে। আর বাংলাদেশে চলতে থাকবে এই বৃষ্টিটা, 5 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। তারপরে 7 তারিখে বিকেল ও সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, এছাড়া উত্তর 24 পরগনা, নদিয়ায় ভালো লেভেলের বৃষ্টি আছে। তারপরে দক্ষিণবঙ্গে এই 7 তারিখে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, এবং দক্ষিণ বাংলাদেশ ও ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে। এই যে বৃষ্টির পরিমাণটা, এবং এই যে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করছে, এই ঘূর্ণাবর্ত কিন্তু এটা ঘূর্ণিঝড় বলা যাবে না, তবে কালবৈশাখী ঝড় ভালোভাবেই প্রবেশ করছে। 7 তারিখের ঝড়টা কিন্তু আমরা ভালো লেভেলে দেখতে পারবো। তারপর আমি যদি দেখাই, প্রতিদিনই মোটামুটি বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ জুড়ে রেগুলার বৃষ্টি। এখন অবধি 13 তারিখ অবধি যা আপডেট পাচ্ছি তাতে প্রতিদিনই বৃষ্টি থাকবে। মানে 6 তারিখে হয়তো কম, 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 6 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গে কম, কিন্তু 7 তারিখ থেকে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এতদিন যে আমরা সুখবর শোনাতে পারছিলাম না, সেই সুখবর আপনাদের আস্তে আস্তে করে এবার শোনাতে পারছি। খুব বেশি বড় করব না, বৃষ্টিটা থাকছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। সবার আগে দেখে নেব কালকে দুপুরে তাপমাত্রা সর্বোচ্চ কত। কালকেও কিন্তু তাপমাত্রা একটু উপরের দিকে থাকছে, 40-এ থাকছে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে 41-42, এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 40 থেকে 42-এর মধ্যে থাকছে। আর যদি আমরা দেখি যে এক সেকেন্ড, হ্যাঁ, যদি আমরা দেখি যে মালদা, দক্ষিণ দিনাজপুর, ওই মালদা 40 থাকলেও দক্ষিণ দিনাজপুর 38, উত্তর দিনাজপুর 37, শিলিগুড়ি 34, উত্তরবঙ্গ মোটামুটি 34-এর মধ্যে। পুরো বাংলাদেশ জুড়ে পশ্চিমের দিকটাতে 39, 40, 41 রাজশাহী, মেহেরপুর, বাকি পূর্বের দিকে 31, 32-এর মতো, ত্রিপুরা 32-এর মতো, শিলচর 30, আসাম 34, 35-এর মধ্যে থাকবে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই, এবার আস্তে আস্তে কমবে। আর আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়। আগামীকাল কিছু নেই, এবং রবিবারও কালবৈশাখী ঝড় না থাকলেও ঝোড়ো হাওয়া বইবে রবিবার দিন বিকেল ও সন্ধে, সেটা কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে এবং মধ্য বাংলাদেশ, ত্রিপুরাতেও চলবে। এটা কিন্তু ঝোড়ো হাওয়া চলবে। তবে সোমবার এই ঝড়ের প্রভাব কি বাড়বে? হ্যাঁ, কলকাতাতে কালবৈশাখী ঝড়, সুন্দরবন অঞ্চলে কালবৈশাখী ঝড় আছে। মঙ্গলবারও কিন্তু এই ঝড় দেখতে পাচ্ছি আমরা কলকাতা সহ খড়গপুরের দিকে বেশ ভালো লেভেলের ঝড় আছে। দেখুন 67 কিলোমিটার গাস্টিং, তার মানে 50 কিলোমিটারের উপরে ঝড় কালবৈশাখী থাকছে। তার মানে আগামী কয়েকটা দিন একটু বেশ ঝড় বৃষ্টিময় হতে চলেছে। তারপর তো আরও আপডেট আসবে। আজকে 3 তারিখ ছিল, এবং এই আপডেট হয়তো যখন দেখছেন তখন হয়তো 4 তারিখ কিংবা 3 তারিখ রাত্রেও হয়তো দেখছেন। তো সেক্ষেত্রে বলতে পারি আর হাতে বেশি সময় নেই, তারপরে শান্তি পাবেন, বৃষ্টির শান্তি পাবেন। তবে ঝড় যেটা দেখলাম এই যে মঙ্গলবারেরটা, মূলত এই ঝড়টাতে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা খড়গপুর সহ ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে। আংশিক এই ঝড়ের প্রভাবটা, আংশিক নয়, তার আগে এই ঝড়ের প্রভাবটা থাকবে কলকাতার দিকেও। তবে মূল ঝড়টা কলকাতা হয়ে হাওড়া, হুগলির দিক থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে যাবে। মঙ্গলবার দিন কিন্তু আবহাওয়াটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা এখন থেকেই বুঝতে পারছি। তো আজকে শুক্রবার এবং খানিকক্ষণ বাদে শনিবার পড়ে যাবে মঙ্গলবার, তার মানে হাতে এখনও 2 দিন আছে। 2 দিনে আরও আপডেট আসবে, আরও নিখুঁত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল একটা সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।